নমস্কার, আমার বিন্দাস বাঙালি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে রান্না করব ইলিশ মাছ সরষে দিয়ে। তো তার জন্য মা মাছটাকে কেটে নিচ্ছে। বর্ষা শুরু হতেই এটা আমাদের প্রথম বাড়িতে ইলিশ মাছ রান্না হবে। তো প্রথমে মা বলছিল যে মাছটার পেটি করব না জোড়া দাকাই থাকবে। তো তারপর ফাইনালি ডিসাইড হলো যে না, এরকম জোড়া দাকাই থাক। আর আমার তো ইলিশ মাছ ভীষণ প্রিয়। কার কার ইলিশ মাছ সরষে দিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে মাছগুলো প্রায় কাটা হয়ে এসছে, এবারে ম্যারিনেট করে নেব। আজকে আমি 7 পিস মাছ রান্না করছি। দিয়েছি সরষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু কাজু বাদাম বাটা। এবারে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে মেখে রেখে দেব 15 মিনিটের জন্য। ব্যাস, আর মাছ রান্নার জন্য খাটনি কিছুই নেই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছটা। এই সময় খুব হালকা হাতে মাছগুলোকে ধীরে ধীরে পেতে দিতে হবে কড়াইয়ের মধ্যে, না হলে একটু তাড়াহুড়ো করলেই মাছগুলো ভেঙে যেতে পারে। ব্যাস, আমার মাছগুলো ঠিক করে দেয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব যে পাত্রটার মধ্যে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি, তো সেই পাত্রটাই ধুয়ে অল্প একটু জল ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনা খুলে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, যাতে দু পিঠই ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আবারও মিনিট 2 পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। চিনিটা দিলে হালকা একটা মিষ্টির স্বাদ আসে আর খেতে খুব ভালো লাগে। মাছের তরকারি প্রায় রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা সকলকে জানাবার অনুরোধ রইল। এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আর যদি কোনো রেসিপি দেখতে চান ইলিশ মাছের, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার জানা থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। টাটা।